সকলকে নমস্কার। আজ অনেক দিন পরে একটা বিষয়, এখন যে স্বাধীনতা দিবস গতকাল থেকেই আমাদের উদযাপন শুরু হয়েছে, আজ 16ই আগস্ট 2025। তো সেই উপলক্ষে আমি একটি সংস্কৃত গান ঋষি বঙ্কিমচন্দ্রের লেখা বন্দে মাতরম এবং একটি শ্লোক আজকে আলোচনা করব। প্রথমে গান। वन्दे मातरम् वन्दे मातरम् सुजला सुफला मलयज शीतला शस्य श्यामलां मातरं वन्दे मातरम् शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी फुल्लकुसुमिता द्रुमदलशोभिनीं सुहासिनीं सुमधुरभाषिणीं सुखदां वरदां मातरं वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम्। ভারত মাতাকে প্রণাম জানিয়ে দু একটা কথা আলোচনা করছি। তা হলো, আমাদের এই দেশ ভারতবর্ষ, যা আমাদের মাতৃস্বরূপা, এই ভারতবর্ষকে আমরা মাতা রূপে পূজা করি। স্বামী বিবেকানন্দ তাই যখন কন্যাকুমারীর সেই শিলাখণ্ডের উপর ধ্যান করছিলেন 3 দিন ধরে, তিনি ধ্যানস্থ চিত্তে অবলোকন করেছিলেন ভারত মায়ের সেই শালঙ্কারা, পরম বৈভবশালিনী, সমৃদ্ধশালিনী প্রতিমূর্তি। আর তিনি অত্যন্ত দুঃখিত হয়েছিলেন। তিনি দেখলেন বর্তমানে সেই ভারত মা লাঞ্ছিতা, অপমানিতা, পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধা। সেই আধ্যাত্মিক গুরু স্বামীজি সমগ্র দেশের জন্য নির্দিষ্ট করলেন 1897 সালে ভারতবর্ষের মূল লক্ষ্য, আগামী 50 বছর তোমাদের আরাধ্যা দেবী হোক ভারত মাতা, আর অন্য সকল দেবদেবী এখন দূরে থাকুক, লক্ষ্মী, কালী, সরস্বতী সকলেই একসাথে একই মূর্তিতে পূজিত হোক, ভারত মায়ের মূর্তিতে। ঠিক তার 50 বছর পরে আমরা দেখলাম 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ তথাকথিতভাবে স্বাধীনতা লাভ করল। কিন্তু সেই ভারত মায়ের লাঞ্ছনা, অপমান যেন তারপরেও প্রায় 70 বছর ধরে আর ঘুচল না। ভারতবর্ষ জগতের কাছে মাথা নিচু করেই, অপমানিত হয়েই, পরানুকরণ, পরমুখাপেক্ষা, দাসত্বের শৃঙ্খলেই আবদ্ধ হয়ে রইল। তাই এখন সময় এসেছে ভারতবর্ষকে, ভারত মাতাকে সমৃদ্ধশালিনী রূপে জগতের সামনে তুলে ধরার। ভারতবর্ষের এটাই স্বতঃস্ফূর্ত রূপ। ভারত মায়ে এরকমই স্বতঃস্বরূপা, সমৃদ্ধশালিনী, পরম বৈভবশালিনী উপলব্ধি করেছিলেন রামায়ণে। সেই ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র, মা জননী সীতা, তিনি লঙ্কাপুরীতে থাকাকালীন লক্ষণকে বললেন কি, अपि स्वर्णमयी लंका
न मे लक्ष्मण रोचते जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी। হে লক্ষণ, এই স্বর্ণময়ী লঙ্কা স্বর্ণমণ্ডিত হলেও আমার রুচি সম্মত হচ্ছে না, আমার রুচির বিষয় হচ্ছে না, আমাকে আনন্দ দিচ্ছে না। কারণ কি না, জননী এবং জন্মভূমি স্বর্গের থেকেও মহান। সেই মহাপুরুষ মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র দেবী স্বরূপ সীতা দেবী উপলব্ধি করেছিলেন জন্মভূমি এবং জননী একমাত্র শ্রেষ্ঠ। স্বর্গভূমি তার কাছে অনেক নীচ, অনেক হেয়। আজকে স্বাধীনতার এই পূর্ণ লগ্নে ৭৯তম বর্ষে পদার্পণ করে আমাদের দেশ ও মাতৃকার চরণে আমাদের আরাধ্য দেবদেবীর কাছে এটাই প্রার্থনা হোক, আমরা যাতে সমগ্র বর্ষব্যাপী এই ভারতবর্ষ ভারত মাতার উন্নতি কল্পে ভারত মাতার সমৃদ্ধির চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজেদেরকে ব্রতী রাখতে পারি। এটাই হোক আমাদের চিরন্তন শাশ্বত প্রার্থনা। রাষ্ট্র তিব্বত। নমস্কার।